৭৫ বছর পেরোল বাংলাদেশ আওয়ামী লীগ, জনগণই মূল শক্তি। প্রতিষ্ঠাবার্ষিকী জনসভায় বললেন প্রধানমন্ত্রী। প্লাটিনাম জয়ন্তীতে স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা। সাম্প্রদায়িক অপশক্তি প্রতিহত করাই আগামী চ্যালেঞ্জ, বললেন ওবায়দুল কাদের। রাজনীতি থেকে সরাতে বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না, বললেন মির্জা ফখরুল। বিদ্যমান আইনে এ সুযোগ নেই, বললেন আইনমন্ত্রী। দেশ ও জাতির যে কোনো প্রয়োজনে বরাবরের মতো সামনে থেকে নেতৃত্ব দিতে সচেষ্ট থাকবে সেনাবাহিনী। দায়িত্ব নেয়ার পর বললেন নতুন সেনাপ্রধান। এবং ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে সরকার। সময় বাড়িয়ে নিয়েও দুদকে হাজির হননি বেনজির আহমেদ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাঙালির প্রতিটি অর্জনে এ দল ওতপ্রোতভাবে জড়িত। আওয়ামী লীগের জন্ম হয়েছে বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। জনগণের শক্তিকে কাজে লাগিয়ে যা এ দলটি প্রমাণ করেছে। বিকেলে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দেয়া ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিতে দুপুরের পর থেকেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মিছিল নিয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বেলা ৩:৩০টায় সভাস্থলে আসেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সঙ্গীতের তালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভার শুভ সূচনা করেন দলের সভাপতি ও সাধারণ সম্পাদক। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দলের ৭৫ বছরের লড়াই সংগ্রাম, ইতিহাস আর ঐতিহ্য তুলে ধরে সাংস্কৃতিক বিষয়ক উপকমিটি। দলের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাধারণ সম্পাদককে স্মরণ করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছে তো বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, যা আমরা প্রমাণ করেছি। ৭৫-১৫ আগস্টের পর বারবার ক্ষমতা বদল হয়েছে, কিন্তু প্রত্যেক ক্ষমতা বদল হয়েছে হয় অস্ত্রের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে। জনগণের গণতান্ত্রিক অধিকার ছিল না। জনগণের খাদ্য, বাসস্থান, আহার, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা কোনো ভাগ্যই পরিবর্তন করতে দেওয়া পারেনি। বারবার আঘাত আসার পরও আওয়ামী লীগকে কেউ নিশ্চিহ্ন করতে পারেনি জানিয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ছাড়া যারাই ক্ষমতায় এসেছে তারা সন্ত্রাসবাদ, শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি আর দুর্নীতি করেছে। কিন্তু আওয়ামী লীগ গণমানুষের সংগঠন, আওয়ামী লীগ জনগণের অধিকার আদায়ের সংগঠন, আওয়ামী লীগ জনগণের আত্মসমাজের উন্নতি করার সংগঠন। কাজে বারবার আঘাত এসেও এই সংগঠনকে কোনো ক্ষতি করতে পারে নাই। দলের প্লাটিনাম জয়ন্তীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূল সৈনিক হবে, আমরা স্মার্ট জনগোষ্ঠী গড়ে তুলব, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সোসাইটি গড়ে তুলে এই বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে এগিয়ে যাবে প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জুবিলিতে। এইটাই আমাদের প্রতিজ্ঞা। সেই প্রতিজ্ঞা আপনারা আছেন? বলেন, হাত তুলে বলেন। দেশের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীতে নেতাকর্মীদের ছিল বাঁধ ভাঙা উচ্ছ্বাস। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আলোচনা সভায় সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে দলীয় সভাপতি হিসেবে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতৃত্বে গড়ে ওঠা সাম্প্রদায়িক অপশক্তি প্রতিহত করাই আওয়ামী লীগের আগামী চ্যালেঞ্জ। রাকিব হাসানের আরেকটি রিপোর্ট। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পুষ্পস্তবক অর্পণের পর স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদনের পর দলীয় সভাপতি হিসেবে সিনিয়র নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে আবারও দলের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন বঙ্গবন্ধু কন্যা। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের বৃহত্তম এবং প্রাচীনতম রাজনৈতিক প্রতিষ্ঠান। আমরা যা কথায় বলতে পারি, সংগ্রাম, সাফল্য ও সংস্কৃতির বর্ণিল প্রতিভাসের নাম বাংলাদেশ আওয়ামী লীগ। এ সময় বিএনপির নেতৃত্বাধীন সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন ওবায়দুল কাদের। আমাদের আজকে সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি আমাদের অভিন্ন শত্রু। এই অভিন্ন শত্রু বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমাদের আজকে অঙ্গীকার, আমাদের আজকে শপথ, এই অপশক্তিকে পরাজিত করতে হবে, পরাভূত করতে হবে এবং আমাদের বিজয়কে আমরা সুসংহত করব। প্রধানমন্ত্রীর স্থান ত্যাগের পর ধানমন্ডি ৩২ নম্বরে ঢল নামে হাজারো মানুষের। দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। সরকার বিদেশিদের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি চেয়ে আয়োজিত দোয়া মাহফিলে ফখরুল একথা বলেন। বাংলাদেশে গণতন্ত্রের ধ্বংসের দায় ক্ষমতাসীনদের উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতেই বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থার সুযোগ দেওয়া হচ্ছে না। চিকিৎসার সুযোগ দেওয়া থেকে বঞ্চিত রেখেছে, যারা কোনো মতেই নির্বাচন করে কোনো সময় আসেনি, সম্পূর্ণভাবে একটা প্রহসনী নির্বাচন তামাশা করে জোর করে শুধু রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা আজকে ক্ষমতা দখল করে বসে আছে। এদিকে বিদ্যমান আইনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর কোনো সুযোগ নেই বলে আবারও জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। বেগম জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানোর কাজ চলছে বলেও জানান আইনমন্ত্রী। মানবিক দৃষ্টিকোণ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেখেছেন বলেই কিন্তু আপনার 2020 সালে 25শে মার্চ তাকে তার সাজা স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়েছে এবং আজ পর্যন্ত তিনি কিন্তু যেই হাসপাতালে তার ইচ্ছা মতো যে চিকিৎসা নেওয়ার সেই ব্যবস্থা করা হয়েছে এবং বিদেশ থেকে ডাক্তার এনে তার চিকিৎসা করা হয়েছে। আমার মনে হয় যে মানবিক দিক থেকেই আমরা এটাকে দেখছি। দেশ ও জাতীয় যে কোনো প্রয়োজনে বরাবরের মতো সামনে থেকে নেতৃত্ব দিতে সচেষ্ট থাকবে সেনাবাহিনী। নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়ে একথা জানালেন জেনারেল ওয়াকারুজ্জামান। অতীতের মতো ভবিষ্যতেও সেনাবাহিনীকে এগিয়ে নেওয়া এবং বাহিনীকে আরও সুশৃঙ্খল রাখারও প্রত্যয় জানান তিনি। দুপুরে সেনা সদর দপ্তরে বিদায়ী সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন নতুন সেনাপ্রধান। বিস্তারিত SM আরিফের রিপোর্টে। প্রচলিত নিয়মেই বিদায় জানানো হলো সাবেক সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদকে। বিদায় বেলায় সিক্ত হলেন ফুল আর ভালোবাসায়। বিদায় নেয়ার আগে নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের হাতে দায়িত্ব হস্তান্তর করেন জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। দায়িত্ব নিয়ে গণমাধ্যমের সাথে মতবিনিময় করেন নতুন সেনাপ্রধান। এ সময় তিনি জানান, দেশের যে কোনো সংকটে বরাবরের মতোই সামনে থেকে নেতৃত্ব দেবে সেনাবাহিনী। সেনাবাহিনীকে একটা অত্যন্ত সুন্দর জায়গায় আমি পেয়েছি আমার এর আগে সেনাপ্রধানের কাছ থেকে। ইনশাল্লাহ আমি ভবিষ্যতে সেনাবাহিনীকে এগিয়ে নিয়ে যাওয়ার আমার সর্বাত্মক চেষ্টা আমি জারি রাখব এবং দেশ এবং জনগণের প্রয়োজনে যখন প্রয়োজন হবে আমরা সর্বদা নিয়োজিত থাকব এবং জাতির পাশে থাকব ইনশাআল্লাহ।
এর আগে গণভবনে নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাক্তন সমস্ত সেনাপ্রধানদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। SM আরিফ, মাইটিভি, ঢাকা। ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ড NBR কর্মকর্তা মতিউর রহমানকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। আজ অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, NBR সদস্য এবং কাস্টম, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হলো। তবে কেন এ ব্যবস্থা নেওয়া হয়েছে প্রজ্ঞাপনে তা উল্লেখ করা হয়নি। বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। পরে আর এক আদেশে সোনালী ব্যাংকের পরিচালকের দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হয় মতিউর রহমানকে। দ্বিতীয় দফা সময় পাওয়ার পরও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে দুদকে হাজির হননি সাবেক আইজিপি বেনজির আহমেদ। সকাল 10টায় সংস্থাটির প্রধান কার্যালয়ে হাজির হওয়ার কথা ছিল তার। গত মে মাসের শুরুতেই বেনজির আহমেদ এবং তার স্ত্রী, তার পরিবারের সদস্যরা দেশ ত্যাগ করেছেন বলে জানা গেছে। এর আগে তাকে গত 6 জুন জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। বিদেশে অবস্থান করায় তিনি ওই দিন দুদকে হাজির হননি। পরে তিনি সময় চেয়ে আবেদন করলে তাকে 16 দিনের সময় দিয়ে রোববার ডাকা হয়। এদিকে পৃথক এক চিঠিতে আগামীকাল সোমবার বেনজির আহমেদের স্ত্রী ও 2 কন্যাকে তলব করেছে দুদক। উগ্র জঙ্গিবাদ, সন্ত্রাস নির্মূল, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার এবং কিশোর গ্যাং প্রতিরোধে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন নবাগত র্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদ। কর্মীটোলা র্যাব সদর দপ্তরে অনুষ্ঠিত অধিনায়ক সম্মেলনকালে দুপুরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি কথা বলেন। এ সময় 5 দফা দিক নির্দেশনা ও কর্মপন্থা ঘোষণা করেন র্যাবের নতুন ডিজি। বলেন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা, মানবাধিকার সমুন্নত রাখা, সকল কার্যক্রমে আইনের যথাযথ প্রয়োগ এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সে বিশ্বাসী র্যাব। অব্লিগেশন কিন্তু সবারই, আমাদেরটা হলো প্রফেশনাল অব্লিগেশন, আমাদের হলো একটা পেশাদারি একটা দায়বদ্ধতা। কারণ হচ্ছে যে আমরা ডেফিনেটলি আমরা যেহেতু জব করি, আমি বেতন নেই, সো এটা আমার একটা প্রফেশনাল দায়বদ্ধতা। কিন্তু এই দায়বদ্ধতা কিন্তু আপনার সবারই আছে। আপনারটা হলো যে সোশ্যাল অব্লিগেশন। আপনার সমাজে যখন কোনো রকমের অন্যায় অনাচার কোনো কিছু হবে, আপনারও কিন্তু দায়বদ্ধতা আছে এটাকে বাধা দেওয়া এবং এটা নিয়ে কাজ করা। সো আমরা লেটস ওয়ার্ক টুগেদার, তাইলে খুব সুন্দর হবে। কারণ আপনাদেরও সাপোর্ট তো চান, আপনারা একটা আইন প্রয়োগকারী সংস্থার, আমরা সাপোর্ট থাকবো এবং আপনারা আমাদের জন্য কাজ করেন। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে গ্রেপ্তার করে কোনো চাপে নেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। দুপুরে ডিবি কার্যালয়ে একথা জানান ডিবি প্রধান হারুনুর রশিদ। এ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ডকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি। দুপক্ষের কথাবার্তার মধ্যে আছে, আমরা এক পক্ষ তো অলরেডি ডিজিটাল পেয়ে গেছি এবং ওই মোবাইলগুলি থেকে আরো কোনো কিছু আছে কিনা, না হলে উনি কেন কোথাও ফেলে দিলেন। প্রথম বলেছিলেন যে উনি হারিয়ে ফেলেছেন, আদালতে আবার উনি বলেছেন যে এটা কোথাও ফেলে দিয়েছেন। আসলে সে কারণেই আমরা আদালতের কাছে চিঠি দিয়েছি যেন আমাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আরো একটু দরকার, তাহলে তাকে আমরা সশরীরে আমরা ওই জায়গাগুলিতে নিয়ে আমরা ভিজিট করব এবং আলামতগুলি কোথায় ফেলেছেন সেখান থেকে আমরা বের করার চেষ্টা করব। আমাদের বাংলাদেশের একজন সাংসদ কলকাতার মাটিতে খুন হয়েছে, সেই হত্যাকাণ্ডের বিষয়ে কিন্তু আমাদের ডিবির টিম নিরলসভাবে রাত দিন তারা পরিশ্রম করে তারা তদন্তে ক্লু বের করার চেষ্টা করছে। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। ঘরবাড়ি ও রাস্তাঘাট থেকে ধীরে ধীরে পানি সরে যাচ্ছে, ভেসে উঠছে বন্যার ক্ষত। এদিকে আশ্রয় কেন্দ্র থেকে ঘরবাড়িতে ফিরতে শুরু করেছে বন্যা কবলিত মানুষজন। বৃষ্টি না হওয়ায় ও পাহাড়ি ঢল কমে আসায় সিলেটে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। সুরমা, কুশিয়ারা সহ সিলেটের নদ নদীগুলোর পানির উচ্চতা আরও কমেছে। তবে সিলেট জেলার প্লাবিত এলাকাগুলো থেকে বন্যার পানি নামছে ধীর গতিতে। সুরমা নদীর পানি সিলেট শহর পয়েন্টে বিপদসীমা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সুরমা ও কুশিয়ারা নদীর পানি কোথাও কোথাও এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবার আমাদের কৃষি।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ব্যাপকভাবে জন্মাচ্ছে ক্ষতিকর উদ্ভিদ পার্থেনিয়াম। এর রেণু থেকে মানুষ ও গবাদি পশু আক্রান্ত হয়, শ্বাসকষ্ট ও চর্মরোগে কমে যায় ক্ষেতের ফলন। পথের ধারে, বাড়ির আঙিনায় ও ফসলি মাঠে জন্মানো এ আগাছা কতটা ক্ষতিকর তা একেবারেই জানা নেই সাধারণ মানুষের। তবে কৃষি কর্মকর্তারা বলছেন, ক্ষতিকর এ আগাছা সম্পর্কে মানুষ সচেতন ও নিধনে নেওয়া হচ্ছে ব্যবস্থা। প্রতিনিধি মনিরুল ইসলাম দোয়েলের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। অজানা বিষাক্ত এই উদ্ভিদের নাম পার্থেনিয়াম। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আগে এটি খুব একটা দেখা না গেলেও বর্তমানে দেখা যাচ্ছে সর্বত্র। একটি গাছ 10 থেকে 15 হাজার বীজের জন্ম দেয় বিধায় দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী এ আগাছা। কৃষি অধিদপ্তরের তথ্যমতে পার্থেনিয়ামের ফসলি জমিতে থাকলে ফলন কমে যায় ব্যাপক হারে। এছাড়া গবাদি পশু এর স্পর্শে আসলে শরীরে ফুলা, জ্বর, বদহজম সহ নানা রোগে আক্রান্ত হয়। আমরা জানি না যে গাছটা এতটুকু ক্ষতিকর আমাদের মানবদেহের জন্য। পার্থেনিয়ামের ফলে মানবদেহে হাঁপানি, অ্যাজমা, চর্মরোগ, ক্যান্সার সহ দেখা দেয় বিভিন্ন রোগ। তবে এই ক্ষতিকর দিক সম্পর্কে জানেই না সাধারণ মানুষ। অনেক জায়গায় দেখতে পাচ্ছি, এমনকি ফসলি জমির মধ্যে ওই যেগুলা পতিত জমি আছে সেগুলো হয়ে গেছে। মানবদেহের জন্য খুব ক্ষতিকর। গরু বাছুরের পক্স হচ্ছে এই গাছের কারণে বলে নাকি। বিশ্বব্যাপী কৃষি, স্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি হিসেবে স্বীকৃত শীর্ষ 6টি আগাছার মধ্যে অন্যতম। এ আগাছা নিধন ও সাধারণ মানুষকে সচেতন করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। এটা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর এবং এখানে যেখানে কৃষি ফসলে যদি পার্থেনিয়াম হয় সেই জায়গার ক্ষেত্রে কিন্তু ফলনও কমে যাবে, ওই জায়গাতে অন্য কোনো ফসল জন্মায় না। গোমস্তাপুর উপজেলায় রয়েছে 23,670 হেক্টর ফসলি জমি। অধিকাংশ জায়গাতে জন্ম নিয়েছে ক্ষতিকর এ আগাছা। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। এর সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা যাওয়ার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। 75 বছর পেরোল বাংলাদেশ আওয়ামী লীগ, জনগণই মূল শক্তি। প্রতিষ্ঠা বার্ষিকী জনসভায় বললেন প্রধানমন্ত্রী। প্লাটিনাম জয়ন্তীতে স্মার্ট বাংলাদেশ করার অঙ্গীকার। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা। সাম্প্রদায়িক অপশক্তি প্রতিহত করাই আগামী চ্যালেঞ্জ, বললেন ওবায়দুল কাদের। রাজনীতি থেকে সরাতেই বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না, বললেন মির্জা ফখরুল। বিদ্যমান আইনে এ সুযোগ নেই, জানালেন আইনমন্ত্রী। দেশ ও জাতির যে কোনো প্রয়োজনে বরাবরের মতো সামনে থেকে নেতৃত্ব দিতে সচেষ্ট থাকবে সেনাবাহিনী। দায়িত্ব নেওয়ার পর বললেন নতুন সেনাপ্রধান। এবং ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে সরকার। সময় বাড়িয়ে নিয়েও দুদকে হাজির হননি বেনজির আহমেদ। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvtips এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla। পরের সংবাদ রয়েছে রাত 9:30 দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার সংবাদ থেকে বিদায় নিচ্ছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।